তাদেরকে মালয়েশিয়ায় পাঠানোর পর থেকে আমার জীবনের ভাবমূর্তি পুরোপুরি বদলে যায়। যেমন ধরেন মা খালাদের সাথে বড় হই, মানে জি বাংলার দিক দিয়ে আর কি। আর বড় হওয়ার অর্থ হচ্ছে টাইম পাস করা। আর এই টাইম পাসের ভিতর মিসমি আমায় ফোন দিল মালয়েশিয়া থেকে। ও আমাকে জিজ্ঞাসা করলো কি করতেছোস, তখন আমি বললাম আমি গেম খেলতেছি। ও আমার কথা বিশ্বাসই করলো না, আরো বলতে থাকলো কি করতেছোস সত্যি করে বল। তখন না পেরে আসলেই আমি সত্যি কথা বলে দিই। তারপরে রিয়াকশন ছিল এরকম। ওর এই রিয়াকশন দেখে আমার এই পেঁপে মাখা ফেস নিয়ে হাসা ছাড়া কিচ্ছু করার ছিল না। মোবাইলে চার্জ দিয়েও লাভ নাই ভাই, বিশ্বাস করেন। মোবাইলে 100% চার্জ হইলেই তখন সে ফোন দেয়। আর তখন জি বাংলার নাটকের মতো মা খালারা পাশে এসে বইসা মোবাইলের চার্জ গুলাকে করে দেয়। আপনি কিছু বলতেও পারবেন না, কারণ তারা মা খালা। তারা আজকে দেখবে প্লেন কিভাবে উড়ে ভিতর থেকে। আগে তো দেখতো বাহির থেকে, এবার দেখবে ভিতর থেকে। আর এদিকে নোবেল মাহমুদ বলতেছে রাত্রেবেলা লাইনে থাকিস। আমি ওর কথা শুনে মনে করছিলাম আমার বন্ধু আমার জন্য একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দিবে, তাও আবার বিদেশি গার্লফ্রেন্ড। ইয়ে বয়। তারপর দেখি না এটা আরেক। রাত্রেবেলা কিভাবে আগুন দিয়ে খেলা হয় সেটা দেখানোর জন্য সে আমাকে বলছে রাত্রেবেলা লাইনে থাকিস। যেটা ছোটবেলায় মা খালারা বলতো যে আগুন দিয়ে খেলা ঠিক নয়, আর এখন আমাদের জীবন আমাদেরকে নিয়ে খেলে। আগুন দিয়ে খেললেও ভবিষ্যতে এরকম সার্কাস দেখাইতে পারতাম। যেহেতু আমরা আগুন নিয়ে খেলিনি, সেহেতু আমাদের জীবন আমাদেরকে নিয়ে খেলছে। যাই হোক, সব খেলা বাদ দেই, আমরা এখন দেখবো মোবাইলের ভিতরে কিভাবে খেলছে তারা। এগুলো ভালো করে স্ক্রিন রেকর্ড করে রাখবেন আপনারা, যেন আপনারাও আগুন দিয়ে এইভাবে খেলতে পারেন। আপনাদের ভবিষ্যৎ যেন আপনাদেরকে নিয়ে না খেলে। দেখেন ভাই, একটা জিনিস লক্ষ্য করুন, আগুন হাত থেকে পড়ে গেছে, আবার উঠায় নিয়ে খেলতেছে। আর আপনি আর আমি দেখতেছি। আমি আর কাউকে পচানোর সিদ্ধান্ত নিলাম না, থাক বাদ দেই। আমার মোবাইলের স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতে পারতেছেন, সে আমাকে জিজ্ঞাসা করলো আমাকে কেমন দেখাচ্ছে। আমি বললাম যেহেতু তুমি এখন বিদেশে আছো, তোমাকে নাইজেরিয়ার নিগার মতো লাগতেছে। এটা দেখে সে আমাকে বললো তোমাকে তো আছলা পেপের মতো লাগতেছে। বলেন ভাই, এখন আমরা কি বলবো এখানে? আর বিশ্বাস করেন ভাই, ভিডিও কল দিলে তার চেহারার কোন পাশে কি হচ্ছে না হচ্ছে, কিভাবে দেখালে ভালো দেখায়, মনে হয় আমি একটা মেয়ে, সে আমাকে ইমপ্রেস করতেছে। ওয়াও। আর যখন সে বুঝতে পারে আমি মেয়ে না, তখন তার অবস্থা। ইঁদুর মারেন, তেলা পোকা মারেন, ছাড় পোকা। সব ছেলে বন্ধুর সার্কেলের ভিতর একটা জিনিস লক্ষ্য করবেন, যে তারা এক জায়গায় স্থির থাকে না, একজন আরেকজনকে পচায়। ঠিক ওইরকম আমরাও একজন আরেকজনকে পচাই। স্থির থাকলে বন্ধুত্ব জমে না। তাই আপনার বিয়ে করা বন্ধুর তারিফ করতে শিখুন, কারণ সে আর প্রেম করতে পারবে না, প্রেম করিয়ে দিতে পারবে। তো যাই হোক ভাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর ফলো তো করবেনই। যদি আমার ভিডিওতে কোনো প্রকার কোনো ত্রুটি থাকে অবশ্যই আমাকে জানাবেন, যেন আমি সেই ভুলগুলো শুধরাতে পারি। ধন্যবাদ।